আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আবার একটি নতুন কাজ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি 12 ভোল্টের চার্জার। এই চার্জারটি আমার যে ভাই নিয়ে আসছে, সে ভাই বলছে চার্জারটি নষ্ট হয়ে গেছে। এর খুব বেশি সমস্যা না, টুকিটাকি সমস্যা। এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আপনারা নিজেরাই বাসা বাড়িতে রিপেয়ারিং করতে পারবেন। তো চলুন বন্ধুগণ, আপনাদের দেখাই যে এই চার্জারটার কি সমস্যা হয়েছে। তো বন্ধুগণ দেখেন, আপনাদের চেক করে দেখাই। আমি লাইন দিয়ে দেখাচ্ছি যে এখানে দেখেন কোনো আলো নাই, এখানে একটা ইন্ডিকেটর বাতি আছে, আলো নাই। আর বিশেষ করে মিটারের দিকে একটু খেয়াল রাখেন। আমি 12 ভোল্টে দিয়ে রাখছি ডিসিতে। এখন আমরা এটা টেস্ট করবো যে আসলে আমাদের ভোল্টেজ আছে কি না। তো দেখেন বন্ধুগণ, কোনো ভোল্টেজ নেই। যদি আমাদের এইরকম ধরনের সমস্যা হয়, টুকিটাকি সমস্যা হয়, প্রাথমিক অবস্থায় কোনো ভোল্টেজ না থাকে, তাহলে সর্বপ্রথম আমরা এর সাথে যে একটি কেবল দেখতে পাচ্ছেন, কেবলটা আগে টেস্ট করে নেব। তো মিটারের দিকে খেয়াল রাখবেন, আমরা কেবলটা আগে চেক করে নেব যে আসলে আমাদের কেবলটিতে লাইন পাচ্ছে কি না, তারপরে আপনাদের এটা দেখাবো। তো আমরা সর্বপ্রথম আমাদের এই কেবলটি চেক করে নেব, যেহেতু আমাদের চার্জার রিলেটেড সমস্যা। তো সর্বপ্রথম আমরা কেবলটি চেক করে নিচ্ছি, কেবলটি খুলে নিলাম। এখন আপনাদের দেখাবো এই মিটারে টেনে রেখে আপনাদের দেখাবো যে আসলে আমাদের কেবলটি ঠিক আছে কিনা। তো আমরা এই যে 2 পিন প্লাগের একটি টার্মিনালে আমরা যে কোনো একটি কেবল ধরে নিলাম মিটারের। তো দেখেন এখানে রিডিং ওঠে নাই। তো দ্বিতীয়টা আমরা দেখাবো যে রিডিং আছে কিনা। হ্যাঁ, দেখেন রিডিং আছে। তাহলে আমাদের এই কেবলটিতে সমস্যা। এই ধরনের যদি সমস্যা হয়, আপনারা বাসা বাড়িতে ঠিক ভিডিও দেখে ঠিক করতে পারবেন। তো সেকেন্ড যে কাজটা, আমরা একটি এখানে এক্সট্রা কেবল লাগিয়ে কানেকশন করে আপনাদের দেখাবো যে আসলে আমাদের লাইন আসতেছে কিনা, আর আসলেও ঠিক মতো চলতেছে কিনা। তো দেখেন আমাদের এই বাতিটা কিন্তু জ্বলতেছে, পিট পিট করে জ্বলতেছে, একটু একটু দেখা যাচ্ছে। তো সেজন্য আমরা সর্বপ্রথম মিটার দিয়ে দেখাবো, তারপর আমরা লোডে দেখাবো যে আমাদের ঠিক আছে কিনা। তো এই আমরা মিটারের দিকে একটু খেয়াল রাখবেন। এই দেখতে পাচ্ছেন আমরা 10-এ রাখছি। যদি এই কাঁটাটা ঘুরে এই নিচ পর্যন্ত আসে, যেহেতু 10-এ রাখছি, 10 ভোল্টে রাখছি ডিসিতে, সেহেতু কাঁটাটা ঘুরে যদি নিচ পর্যন্ত আসে, তাহলে মনে করবো যে আমাদের এটা ভালো আছে, শুধু কেবল সমস্যা। তো দেখেন বন্ধুগণ, যে আমাদের কিন্তু এইটার শুধু কেবল সমস্যা মনে হচ্ছে। তারপরে অনেক সময় যদি আমরা লোডে যাই তাহলে লোড পায় না। তো সেক্ষেত্রে আমরা এখানে একটি ডিসি মোটর নিয়ে নিয়েছি। এই ডিসি মোটর দিয়ে টেস্ট করে আপনাদের দেখাবো আসলে আমাদের এটা চলার মতো আছে কিনা। হ্যাঁ, দেখেন কত সুন্দর চলতেছে। তাহলে আমাদের এই কেবলটাই নষ্ট ছিল। তো আপনাদের যদি বাসা বাড়িতে কেবল এরকম নষ্ট থাকে, আপনারা আগে কেবলটা চেঞ্জ করে নিতে পারেন। আর কেবলটা চেঞ্জ করে নিলে কিন্তু একেবারে ঠিক হয়ে যাবে। যেহেতু কেবল রিলেটেড যদি সমস্যা থাকে, তাহলে কেবলটা আপনারা আগে চেঞ্জ করে নেবেন। তো আপনাদের দেখালাম যে কিভাবে কেবল চেক করতে হয়। আর বাসা বাড়িতে যদি আপনাদের মিটার নাও থাকে ভোল্টেজ মাপার, তাহলে আপনারা শুধুই অন্য একটি কেবল দিয়ে চেক করে নেবেন যে আসলে কেবলটি নষ্ট হয়েছে কিনা। এটা কিন্তু সহজে নষ্ট হয় না। অনেক সময় এই কেবল নষ্ট হয়, অনেক সময় এই কেবল নষ্ট হয়। এইটা ইনপুট কেবল নষ্ট হয়, অনেক সময় আউটপুট কেবল নষ্ট হয়। তো আপনারা যেভাবে আমি দেখিয়েছি, এইভাবে হয়তোবা চেঞ্জ করে নেবেন কেবলটি। বা আপনি এভাবে যদি মিটার থাকে, তাহলে এভাবে চেক করে আপনারা দেখতে পারবেন যে মিটারটি আসলে আমাদের এই চার্জারটি ঠিক আছে কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।